পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনি আপনার কলিজা কাটে রান্না করে খেতে দেন, তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, সে ক্ষমা করে দেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে। ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। অভিমান আর অভিনয়, এই দুইটা বোঝা বড্ড কঠিন। জীবনযুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। এই এক কঠিন বাস্তবতা। একজন ছেলের সবচেয়ে বড় শত্রু তার বন্ধু। একটু চোখ সারতে আঘাত করলেই বুঝতে পারবেন তবে যে সত্যিকারের বন্ধু সে কখনো পাল্টাবে না। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস। সে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলা করে। আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল তাকেই হয়তো বা সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে, আর এটাই হয়। কিছু ভালো লাগছে না, এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষের তার দুঃখ কষ্ট ঢাকতে পারত না। এটা সত্যিই অদ্ভুত রকমের একটা রোগ। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখনই অনবরত পানি ঝরে। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, তেমন কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটাও বোঝা যায় না। এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজ খবর নিতেও ভয় লাগে, ভাববে নিজের কোনো দরকারে মেসেজ দিচ্ছি। যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধ্যা হওয়ার আগেও ফিরে আসে, যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। রক্তের সম্পর্ক তখন ভাঙে যখন স্বার্থে আঘাত লাগে। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। প্রেম ও ইবাদত গোপন, যতটুকু প্রকাশ পায় তার লোক দেখানো। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসলে কথা হলো থামলে চলবে না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন, তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশের কে কী রকম চরিত্রের। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে, তা নিশ্চিত। যাদের শূন্যতার চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে, যাদের অনুভূতির শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি, কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি হাসি মুখে কথা বলি, সবার সাথে মিশে মিশে চলি, দুঃখ পেয়ে গোপন রাখি, সবাই ভাবে আমি সুখী। আসলে সুখী আমি নই, জীবনটা সুখের অভিনয়। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যা বাহিরের থেকে দেখে কিছুই বোঝা যায় না। শুধু সে নিজেই জানে তার মনের ভিতর কষ্টের পাহাড় জমে আছে।